সপ্তাহখানেক আগেও পাকিস্তানি বংশোদ্ভূত বিভিন্ন দেশের ক্রিকেটারদের ভারতের ভিসা প্রাপ্তি নিয়েছিল জটিলতা। এজন্য আইসিসির দৃষ্টি আকর্ষণ করে দ্বিতীয়বার চিঠি পাঠায় সেসব দেশের বোর্ডগুলো। যে চিঠির একটি করে অনুলিপি পাঠানো হয় বিসিসিআই এর কাছে। বিলম্ব হলেও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতের ভিসা প্রাপ্তি নিয়ে এবার সুখবর দিল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ভারতীয় গণমাধ্যমের দাবি, এরই মধ্যে পাকিস্তানি বংশোদ্ভূত 3 ইংলিশ ক্রিকেটার আদিল রশিদ, রেহান আহমেদ এবং সাকিব মাহমুদ ভিসা পেয়েছেন। এছাড়াও নেদারল্যান্ডসের ক্রিকেটারদের ভিসা ইস্যু করেছে ভারত। পাশাপাশি কানাডার ক্রিকেটার এবং অফিসিয়ালদের ভিসা ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে বলেও দাবি করা হয় রিপোর্টে। এদিকে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আছে বড় ধরনের অনিশ্চয়তা। বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলাতে চাইলেও পরিস্থিতি জটিল করে তুলেছে আয়ারল্যান্ড। তবে ভিসা ইস্যু নিয়ে বসে নেই ভারত। পিটিআইয়ের দাবি, বাংলাদেশের ক্রিকেটার ও অফিসিয়ালদের ভিসা প্রক্রিয়া শুরু করেছে তারা। সামনের সপ্তাহের শুরুতেই তা পৌঁছাবে শেষ ধাপে। তবে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। এই পরিস্থিতিতে বোর্ড ক্রিকেটারদের ভিসা প্রক্রিয়া শুরু করবে কিনা তা হয়তো সময়ই বলবে। অবশ্য হাতে সময়ও নেই খুব একটা। ভারতে যেতে হলে 31 জানুয়ারির মাঝে ভিসা প্রক্রিয়া শেষ করতে হবে। সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইতালির পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা আছে এই প্রক্রিয়ার একেবারে শেষ ধাপে। আসন্ন টি-20 বিশ্বকাপে 42 জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার প্রতিনিধিত্ব করবেন বিভিন্ন দেশের হয়ে। তাদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, বিষয়টি আগে থেকেই অনুমান করেছিল আইসিসি। আর তাই দেশগুলোতে থাকা ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এস এম ইকবাল, সময় সংবাদ।